হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখুন বন্ধুরা, এখানে আমি চালের গুঁড়িটা গুলিয়ে নিয়েছি মাছের ডাল দিয়ে। আজকে পিঠা বানাবো, জিলাপি পিঠা বানাবো। এই জন্য আমি চালের গুঁড়িটা মাছের ডাল বেটে আর সামান্য একটু লবণ পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। আর এখানে শিরাটা আমি আগেই করে নিয়েছি, মিঠাই শিরাটা। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। আর চুলাতে একটা কড়াইয়ের ভিতরে আমি তেল ঢেলে দিয়েছি। আর এইভাবে নেড়ে চেড়ে ভালো করে গুলে নিতে হবে। এই পিঠাটা বানাতে হলে কিন্তু হয়তো বা একটা চিপসের প্যাকেট লাগবে, না হলে লবণের একটা প্যাকেট লাগবে। ঠিক এইভাবে চিপসটা প্যাকেটটা কেটে এখানটা সামান্য একটু সেট করে নিতে হবে। আর এই শীতের সকালে দেখুন, কুয়াশায় ঘেরা আকাশ। শীতের সকালে পিঠা খেতে কিন্তু দারুণ মজা হয়। এখন বন্ধুরা, আমি এটার ভিতরে কিন্তু গুলাটা নিয়েছি। আর এভাবে ঠিক মোট করে রাখবেন। আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে, দেখুন। বিসমিল্লাহ। দেখুন বন্ধুরা, পিঠাটা কিন্তু ফুলে উঠেছে। এখন এটারে আমি লাল লাল করে ভেজে মচমচা করে নিব, তারপরে শিরাতে ডুবাবো। দেখুন বন্ধুরা, ঠিক এরকম লাল লাল করে ভেজে নেবেন, তাহলে কালারটা সুন্দর হবে। আর শিরাও অত টানবে না, যত লাল করে ভাজতে পারেন। শয়তানি করো না। হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে। এখন আমি পিঠাটা উঠে নিচ্ছি। এই যে শিরা, এই শিরার ভিতরে আমি পিঠাটা চুবাই দিলাম। দেখুন, ঠিক অবিকল দেখুন দোকানের জিলাপি। একটা পিঠা অলরেডি হয়ে গেছে, কিন্তু ওগুলো বানিয়ে নিব। আর একটা আমি দিচ্ছি। আর এখানে বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণ চালের গুঁড়া দেওয়া গুলো হয়েছে। আপনারা আবার ভাববেন না এখানে আটা কিংবা ময়দা ব্যবহার করা হচ্ছে। এটা তো বাসায় খাবো, আর এটা তো দোকানের জিলাপি না যে আটা ময়দা দিয়ে আমরা তৈরি করব। এটা সম্পূর্ণ চালের গুঁড়া দিয়ে হয়েছে। দেখুন অলরেডি এখানে কতগুলা পিঠা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমি পিঠাগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। রায়ান, একটা পিঠা খাও, খাও আব্বু। নানির বাড়ি পিঠা খাইতে হয় তো, নানির বাড়ি পিঠা খাইতে হয় শীতের সময়। পিঠা খাইতে আসছো না? এখন আমি উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে শিরার ভিতরে চুপান দিচ্ছি। এই যে পিঠাটা শিরার ভিতরে চুপা দিলাম। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন যত পারেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।